কখনো তুমি আমাকে বলোনি যে তোমার বাবা সামান্য একজন সিকিউরিটি গার্ড? আরে তোমাকে আমি বউ করবো তো দূরের কথা, আমি যদি জানতাম তুমি একটা সিকিউরিটি গার্ডের মেয়ে, তোমার সাথে আমি মিশতামই না। এইটা তোমাদের বাড়ি? আরে না, এটা আমাদের বাড়ি না। এই বাড়িতে আমার বাবা চাকরি করে। হোয়াট? তোমার বাবা এই বাড়িতে চাকরি করে? কি বলছো তুমি? আরে এমন একটা বাড়িতে তো আমাদের সিকিউরিটি গার্ডও থাকে না। আচ্ছা তোমার বাবা কোথায় বলো তো? আমার বাবা ভিতরে মনে হয়। ওকে, গুড, ভেরি গুড। তাহলে দেখি তোমার বাবা এই বাড়িতে কি চাকরি করে। চলো। বাবা। আরে শেফা, তুই এখানে এলি কেন মা? চল চল, অবশ্যই চল। বাবা, অফিসে যাব না। তোমাকে সূর্যের কথা বলেছিলাম না, এই হলো গিয়ে সূর্য। সূর্য, উনি আমার বাবা। শেফা, এই তুমি কি বলছো? উনি তোমার বাবা? তার মানে তোমার বাবা এবারে সিকিউরিটি গার্ড, আর এবারে মালিক কাজও করে তোমার বাবা? কই, কখনো তুমি আমাকে বলোনি যে তোমার বাবা সামান্য একজন সিকিউরিটি গার্ড? আমি যখনই তোমার বাবার কথা জিজ্ঞেস করেছি তখনই তুমি আমাকে বলেছো প্রবলেম নেই, একদিন বাবার সাথে দেখা করিয়ে দিব, সামনাসামনি কথা বলে নেবে। আর এই হলো তোমার সামনাসামনি দেখা করা? সামান্য একজন সিকিউরিটি গার্ডের সাথে তুমি আমাকে দেখা করতে নিয়ে আসছো? সূর্য, তুমি আমাকে বলেছিলে তুমি আমার বাবার সাথে শুধুমাত্র দেখা করবে। তুমি তো আমাকে একবারও জিজ্ঞেস করোনি যে আমার বাবা কি কাজ করে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করিনি এই জন্য যে আমি একজন কোটিপতি করে একমাত্র ছেলে, সেটা আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। আর আমি তো ভাবতাম তুমি একজন কোটিপতির মেয়ে, কারণ তোমার পোশাক আশাক দিয়ে কখনো বোঝাই যায়নি যে তুমি একজন সামান্য সিকিউরিটি গার্ডের মেয়ে। দেখো সূর্য, তুমি আমাকে পছন্দ করেছিলে, তুমি আমাকে প্রথম রিলেশনের অফার দিয়েছিলে, তাই তোমার সাথে আমি সম্পর্কে জড়িয়েছিলাম। তুমি আমাকে বলেছিলে বাবার সাথে দেখা করবে, বিয়ের দিন তারিখ ঠিক করবে, তাই তোমাকে বাবার সাথে দেখা করতে নিয়ে এসেছিলাম। তাই বলে এই না যে তুমি আমার বাবাকে ইনসাল্ট করে কথা বলবে, আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করবে। আরে আমি তোমার বাবাকে অপমান করলাম কোথায়? উনি একজন সিকিউরিটি গার্ড, আর সিকিউরিটি গার্ডকে সিকিউরিটি গার্ড বলবো না? আর শোনো, তুমি সামান্য সিকিউরিটি গার্ডের মেয়ে হয়ে কি করে স্বপ্ন দেখো আমার মতো কোটিপতি করে একমাত্র ছেলের বউ হওয়ার? আরে তোমাকে আমি বউ করবো তো দূরের কথা, আমি যদি জানতাম তুমি একটা সিকিউরিটি গার্ডের মেয়ে, সম্পর্ক তো দূরের কথা, তোমার সাথে মিশতামই না। তুমি ভালো ইউনিভার্সিটিতে পড়েছো বলেই আমার সাথে মিশতে পেরেছো, আমার সাথে তোমার সম্পর্ক হয়েছে। আর সম্পর্ক হয়েছে বলে এই না যে সামান্য কিছু সিকিউরিটি গার্ডের মেয়ে আমাদের বাড়ির বউ হবে, আমার বউ হবে। সূর্য, মুখ সামনে কথা বলো। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অনেকক্ষণ ধরে অপমান করে যাচ্ছ, আর আমি সবকিছু মুখ বুজে সহ্য করছি। দেখো, তোমার বাবা একজন কোটিপতি, তুমি আলিশান ভাবে থাকো, তাই তুমি গর্ব করে বলতে পারো, কিন্তু আমিও গর্ব করে বলতে পারি আমার বাবা একজন সিকিউরিটি গার্ড হওয়া সত্ত্বেও সে আমাকে একটা বড় ভার্সিটিতে লেখাপড়া করাচ্ছে, সুশিক্ষায় শিক্ষিত করছে। আমি তো একবারও তোমাদের বাড়িতে বউ হয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখিনি, উল্টো আরো তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো যে তোমাদের বাড়িতে বউ করে নিয়ে যাবে আমাকে, আর সেটার বদলে তুমি আমার বাবার কাছে দাঁড়িয়ে আমারই সামনে আমার বাবাকে অপমান করছো। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি, তোমরা হলে কোটিপতি, টাকা পয়সা অর্থ সম্পদের অহংকারে তোমাদের ভিতরে অহংকার জমে গেছে, তাই তোমরা মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে শেখোনি। যে কিনা আমার বাবাকে ছোট করে কথা বলে, আমার বাবার কর্মকে ছোট করে দেখে, তার মতো ছেলেকে আমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। সূর্য, তোমাকে দেখে আজকে আমি অবাকই হয়ে গেলাম। একটা শিক্ষিত ছেলে হয়ে তুমি কিভাবে একটা অশিক্ষিত মানুষের মতো আচরণ করছো? তোমার মাঝে তো আমি কোনো মনুষ্যত্বই দেখতে পারতেছি না। তুমি কাকে ছোট করে কথা বলতেছো তুমি জানো? তুমি একজন বাবাকে অপমান করছো, আর একজন সিকিউরিটিকে তুমি ছোট করে কথা বলছো। তোমার মতো ছেলেকে যে মেয়ে বিয়ে করবে, তোমার এই অহংকারে সে মেয়ে সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। হ্যাঁ জানি, একজন সিকিউরিটি গার্ড সে কতটা দায়িত্ব পালন করে, যত দায়িত্ব পালন করুক না কেন, একজন সিকিউরিটি গার্ড হচ্ছে বাড়ির দারোয়ান, যে কিনা আমাদের বাড়ির গেটে থাকে। আর হ্যাঁ, তুমি বলেছো না
ও শিক্ষিত হোক আর যত কিছু হোক না কেন, ওর বিয়ে হবে আর একজন সিকিউরিটি গার্ডের সাথে। কারণ একজন সিকিউরিটি গার্ডের মেয়ের একজন সিকিউরিটি গার্ডের সাথে বিয়ে হবে, আমার মতো কোটিপতি ছেলের সাথে নয়। হ্যাঁ, আমি একজন সিকিউরিটি গার্ডকেই বিয়ে করব, কারণ একজন সিকিউরিটি গার্ডের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। তারা মানুষকে মানুষ মনে করে, তোমার মতো অমানুষ না। যাও, তোমার এখানে থাকতে হবে না, তুমি এখান থেকে এখন চলে যাও। তুমি আর কখনো আমার সামনে আসবে না। আরে আমি আসবো কেন? তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কখনোই আমার সামনে আসার চেষ্টা করবে না। আরে তুই ছেলেটাকে এইভাবে অপমান করলি? বাবা, আমি তো একজন মানুষকে অপমান করিনি, একজন অমানুষকে অপমান করেছি, যে কিনা মানুষকে মূল্যায়ন করতে জানে না। একটা মানুষকে নিয়ে আজে বাজে কথা বলে সে কখনো মানুষ হতে পারে না। তোমাকে আমার সামনে দাঁড়িয়ে অপমান করবে আর সেগুলো আমি মুখ বুজে সহ্য করব, এটা তো হয় না বাবা। তুমি একজন সিকিউরিটি গার্ড হয়ে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করছো, আমাকে মানুষ বানানোর চেষ্টা করেছো। তুমি আমার গর্ব, তুমি আমার অহংকার, আর ও কিনা আমার সামনে দাঁড়িয়ে তোমাকে অপমান করে, এটা তো সহ্য করা যায় না। তাই ওকে চলে যেতে বলেছি। ওর মতো ছেলেকে আমি কখনো বিয়ে করব না। মারে, তোরে দেখে আমার বুকটা গর্বে ভরে গেছে। তোকে আমি কষ্ট করে লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করতে পেরেছি। বাবা, বান্ধবী আসছে আবার, ওকে নিয়ে আমি বাসায় যাচ্ছি। তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো কাজ শেষ করে। জানো, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা।